তো হে ফ্রেন্ডস, তো গুড মর্নিং। তো সকাল সকাল আমি উঠলাম 6টার দিকে। তো এখন 7টা বেজে গেছে। তো আমি এখন ফ্রেশ হয়ে এখন রেডি হতে এলাম চান টান করে। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। এই চান টান করার পর আমি রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমি আর আমার সাথে রয়েছে যে সাগরদ্বীপ গাড়িটা ড্রাইভ করতেছিল। তো আমরা আসতে যাচ্ছি জয়ন্তীর উদ্দেশ্যে, জয়ন্তী মা কাল মন্দিরে ঘুরতে যাচ্ছি। তো দেখি পূজা দিতে পারি কি না, আর একটু ঘুরে দেখবো এরিয়াটা, তারপরে দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো ভিডিওটা। এখন চলে আসি ফালাকাটায় এসে একটু দাঁড়াই আসি। তো একটু গুগল ম্যাপ চেক করতেছি যে কোন দিক দিয়ে যেতে হয়, কোন দিক দিয়ে কি না যেতে হয়। তো ওইখানটা দাঁড়িয়ে গুগল ম্যাপ চেক করতেছি। আসছি চিলাপাতা ফরেস্টে। তো গুগল ম্যাপসে তো দেখাচ্ছে, কিন্তু তবু আমরা একবার এখানটা ভিজিট করলাম। হ্যাঁ, এটা আমরা যাচ্ছিলাম রোড দিয়ে, তো এটা দেখাচ্ছিল। তো আমরা বললাম যে দেখি, যখন যাচ্ছি তো এটা মনে হয় ভুল রোড। তো এটা দেখার জন্য দাঁড়াইলাম, আর কাউকে জিজ্ঞাসাও করে নিলাম এখানকার মানুষগুলোকে। তোরা বলছে যে এইটা রোডই হয়, ঠিকই আছে, এটা রোডই হয়। এটা একদম ভিতরে, গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। তো আমরা ভাবতেছি, সন্দেহ হইলো মনে, তাও তো বলছে হ্যাঁ এটা ঠিকই আছে, এটাই হয়। তো এটা হচ্ছে চিলাপাতা ফরেস্ট, ওইখানটা লেখা আছে আই লাভ চিলাপাতা। চলো দেখতে থাকো ভিডিওটা। চিলাপাতা ফরেস্টের ভিতরে। তো এইটা ফরেস্টের ব্যাপারে কি বলবো, আমরা ঢুকছি মাঝখানটায়, তাও আর শেষ হয় না। আমাদের লাটাগুড়ি ফরেস্টের কাছে ছোট অনেক, শেষই ওর নাম আর নিচ্ছে না, চালাই আর চালাই। তো ফ্রেন্ডস, তো এই যে দেখতে পাচ্ছ, আমরা ভেবেছিলাম যে শুধু আমরাই যাচ্ছি, দুইজন কেউ নাই, রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছি অনেক গাড়ি, এগুলো নাকি সবগুলি শুধু একই জায়গায় গেছে জয়ন্তীতে। তো ভালোই মজা হবে, দেখতে থাকো ভিডিওটা তোমরা সবাই। অনেক গাড়ি যাচ্ছে, অনেক গাড়ি। তো দেখি আমরা কি করি। এই যে জল আলো বলে এসছে, কিন্তু এখন শুনতেছে 7টা বেজে যাবে, এখনো তো আমরা পৌঁছাই নেই। তো দেখা যাক। স্টার্ট বন্ধ হচ্ছে, আমাকে দিই। বন্ধুরা, তোমরা যারা যারা আসতে চাইলে তারা তারা আসতে পারলে না, এনজয়টা নিতে পারছো না। আর মনে হয় ময়নাগুলির থেকে আমরাই দুজনে মনে হয়। এরকম হিডেন প্লেস আর হিডেন মন্দির। রাস্তার মধ্যে ঠান্ডাটা লাগছে, দোকান হবে, খাবে, আসার সময় লাগবে। আর আসলে তোমরা ওইদিকে আটকা পড়বে। এগুলো যেগুলো আসছে ওগুলো কেমন কেমন করে আসছে জানি না। আরও এখানে আগে থেকে ভিতরে ছিল, এরা আরও 10 টাকা করে নিয়ে এদিকে নিয়ে আসতেছে জানি না। কিন্তু আমরা বাইকে এসছি জন্য এদিকে পিছনে দেখা তো একটু, এদিকে ভাই ভাড়া মারবো, ভাড়া ভাই গাড়ি দিয়ে ভাড়া মারবে নাকি? 50 টাকা ট্রিপ। আমাদের তো ফুল ট্যাঙ্কও আছে, আমাদের তো ফুল ট্যাঙ্কও আছে। বিজনেস আইডি আনলক। অ্যাকচুয়ালি সুপার স্প্লেন্ডার নিয়ে আসতে লাগতো, তাহলে 3 জন ধরতো। ও ছোট্ট নদী, গহরা হ্যায় পানি।
এখানে বেশি আমরা শেষ পৌঁছে গেলাম। মাথার চুল টুল কী হয়েছে ওগুলোর দিকে নজর দিও না, ঠিক আছে? তো আমরা শেষ পৌঁছালাম, এটাই বড় ব্যাপার। এখানটায় ভিড় দেখবে, ভিড় যদি দেখো তাহলে বলবে তোমরা। ভিড়টা দেখো, এদিকে হচ্ছে বাইক পার্কিং জায়গাটা, পার্কিংয়ে দেখো কত গাড়ি, ঠিক আছে? আর এইদিকে নদীর ভিড় ওই দিক থেকে আসছে, তোমরা দেখে অফুরন্ত লোক এখানে এসছে। ক্যামেরাটা দিয়ে দেখো ভিড়টা কিরকম, পিছনে দেখাই একটু। ব্যাক ক্যামেরা দিয়ে কত দূর থেকে লোকগুলো আসছে। তো বন্ধুরা, এখানে এসে তো আমরা যেটা ভেবেছিলাম তার থেকেও বড় বড় ভিড়। ভাই এখানে এসে সার্থক তোর মন? মোটামুটি সাতটা উপরে গেলে এখন বোঝা যাবে এইটুকু অবধি স্যাটিসফাই। যা ভিড়, হ্যাঁ ভিড় মানে বন্ধুরা এর পেয়েছে প্রচুর খিদা, এর শুধু খালি ধান্দা করছে ভান্ডারা। ও শুধু বলছে কোথায় রে, কোথায়? এখন কটা বাজে দেখতো? এখন এত তাড়াতাড়ি স্টার্ট হবে? এখন 11টা বাজে, 11টা। আমি না দিনকে বেশি খিদা হবে। ভান্ডারা এখানে বাটানো হচ্ছে। সাগরদীপকে বললাম যে যা খাবি দে, এটা ফার্স্ট ভান্ডারাটা পাইলো, ছেলে গেল না। সাগরদ্বীপের বুদ্ধি। আমরা তো যাচ্ছি এইখানটায় মন্দিরের মধ্যে, কিন্তু এখানটায় ও ভান্ডারা দেখে ও এখন খেতে যাচ্ছে। তো এখন খাবো আমরা, আমি একাই না খাবো, তুই খাবি না? হ্যাঁ খাবো, আমিও খাবো। আমরা জিজ্ঞাসা করলাম আরেকজনকে, বললো যে এখানটায় সবই নিরামিষ খাওয়া যায়, ওখানটায় আবার 1 ঘন্টার রাস্তা উঠতে হবে পাহাড়ের মধ্যে। তো বলেছে খাইয়ে দাইয়ে যাও, ওটাই বেটার। তো আমরাও খাই নিই একটু। ভান্ডারার কথা বললাম, তো ভান্ডারা তো খাওয়া শেষ, তো আমরা এখন বেশি কিছু খাচ্ছি না। এখানটা আরেকটা ভান্ডারা বসছে, এখানটা ফল দিচ্ছে আর বিস্কিট। দে না বিস্কিটটা, আমি এটা খাই, তুই আরেকটা বের কর। এটা ওই ভান্ডারারই বিস্কুট, যখন ফার্স্ট ঢুকলাম ওই ভান্ডারাটা মিলেগা। ভান্ডারা এটা একটা ভান্ডারা, ওদিকে যেটা দেখতেছো ওদিকে একটা ভান্ডারা, এদিকে যেগুলো দেখতেছো সব ওগুলো ভান্ডারা। খাওয়া আর থাকার জন্য সব জায়গা এখানটায়। এখন ছোটো মোটো খাওয়া শেষ, তো খাওয়াটা শেষ করার পরে আমরা এখন আরও যাচ্ছি মন্দিরের দিকে। ওই রে তুই এত পিছনে কেন? তো বারবার ও পিছনে চলে যাচ্ছে খালি। ভান্ডারা ভান্ডারা খালি ভান্ডারা দেখি। বন্ধুরা এই যে আমাদের পিছনে যে হলুদ বাসটা দেখছো, দেখা গেল। হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করে দাও। জয় মহাকাল, হর হর মহাদেব। চলো হলুদ বাসটা, তো এইখানটা একটা ভান্ডারা চলতেছে, এই ভান্ডারাটাতে পোলাও খাওয়াচ্ছে। খেলে চলে আসো। এখানে শুধু ভান্ডারা, আমরা ভান্ডারা ব্লগস। সব ভান্ডারা টেস্ট করা হবে बाद में पूजा देके बाद इधर फूल लगा के भंडारा कर रहा है, देखो गाइस। খুব কষ্ট। হ্যাঁ এই যে এখানে বিশ্রামের জায়গা, দেখ সবাই পান্নি পারে আর বসে। রিল্যাক্স ফিল করতেছি, জামা কাপড় আর সবকিছু রেখে দিয়েছি, জামা কাপড় যা কিছু আছে। এখন শুধু আছে আমাদের হাতে ঠাকুরের জন্য যেগুলো নেওয়া হয়েছে, ফল আর দুধ, ওগুলো নিচ্ছি। নে না এগুলো না, এখন না ভাই ঢুকাইতে দে। তো এখন একটু রিল্যাক্স ফিল হচ্ছিল, নাহলে এতক্ষণ ক্লান্তি। রাত্রেবেলা কোথায় থাকবে না থাকবে, এই যে এটা মনে হয় থাকার জায়গা বানাইছে সবার জন্য।
এত সুন্দর এত বড় জায়গাটা দেখ। হ্যাঁ বল সাগর তুই ভিড় কেমন? আনএক্সপেক্টেড। এই যে যাচ্ছি আমরা, ভিড়টা দেখলে তোমরা বলবে। এই যে ভিড় দেখো, ঢোকার জন্য জায়গা নেই। এই যে এখানটা পাঠ করা আছে বলে বড় মহাকাল মন্দির আর ছোট মহাকাল মন্দির। মানুষ বলছে 2 দিন লাগবে, ভগবান তোমার দর্শনে 2 দিন লাগবে বলছে। এই যে এত বড় লাইন, এটা নাকি বলে লাইন, এটা নাকি ঢুকার লাইন। এই যে দেখো দেখো তোমরা, এটা ছোট মহাকাল মন্দির যেটা সেটা। তো এটাতে আমরা ঢুকবো কি ঢুকবো না দেখছি, এত ভিড়। আমরা ঠিক বড়টাতে যাব, আমরা একটু ঘুরে আসি। এটা কি বলিস? এটা ঘুরে আসি, বড়টা ওই যে ওইটা, এটা ঘুরে আসিনি একটু? হ্যাঁ তুই বড়টাই যাবি ডাইরেক্ট। এই দেখো বন্ধুরা, এই যে ছোট মন্দির। ওই সাগর, ওই সাগর, এটা ছোটটা তো তুই বলছিস এটা বড় জানা যাবি? বড় ওই যে ওইটা যাইতে হয়। হ্যাঁ কোথায় যাবি? বড়টা এই যে এই গেটটা, কোনটা? এই যে এইদিকে গেটটা। হ্যাঁ এই যে দেখো বন্ধুরা, দেখো কি ভিড়। আমরা ভেবেছিলাম স্নান করবো না, স্নান করা যাবে না রে। যদি স্নান করিস আসার সময় স্নান করবে। ভালো হয়েছে আমরা স্নান করে এসছি রে। এখানে স্নান করার আশা করলে শেষ। এই যে এদিকে বড় ছোট মহাকাল মন্দির যাচ্ছে, এদিকে বড়, আমরা এদিকে যাচ্ছি বড় মহাকাল মন্দিরের এদিকে। এই দেখো পাহাড়ের রাস্তা, গোড়াতে ঠাকুরের জন্য ফুল প্রসাদ আর বেল পাতার বেল, আর আমার কাছে আছে জল খাওয়ার জন্য আমাদের। দেখো ভিড়। আমরা শুনলাম এটা নাকি বলে ভুটান। হ্যাঁ এটা লাইন, তাহলে আমরা আগাচ্ছি যে কি জানি, আমরাই জানি। এটা কি মন্দির যাওয়ার লাইন? এটা বলে লাইন। এবার সাগর কালকে পরশু জানি না ফ্রেন্ডস। তো এই যে এখন আমরা যাচ্ছি ঘোরার জন্য। এখানে পুজোর যা লাইন, এই যে দেখো এটা লাইন। সবাই বলছে 3 দিন লাগবে, 3 দিন লাগবে। যেতে পারবো না এভাবে 3 দিন ছাড়া। না না আছে অনেক। এই যে দেখো যাওয়া যাবে। 4 দিন লাগবে, 2 থেকে 3 দিন 4 দিন সবাই বলছে। তো এই যে এটা হচ্ছে ক্লাউড। এমনি আমরা কি ওইবারে যাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে? হ্যাঁ ওই যে সব তো লাইনে দাঁড়ায় আছে। কোথায় যদি আবার তো ওই 6 ঘন্টা তো হয়ে গেল এখন। তো হে ফ্রেন্ডস, তো এই যে এখানে আসছি। এখানে আসার পরে সবাই বলছে 3 দিন 4 দিন করে থাকতে হবে, তারপরে যেতে পারবে। তো আমরা এখন ভাবতেছি এখান থেকে আর যাবো না, রিটার্ন যাব আমরা বাড়িতে। আর এটা শেষ হওয়ার পরে আমরা আসবো। আর এটা দেখে রাখলে তোমরা, তো যে আসবে আমাদের সাথে চলে আসবে বেলা শেষ। হ্যাঁ এই আগের বার যদি আসো তাহলে পরে 5 দিন আগে আসবো, 5 দিন, তাহলে পরে আসতে পারবা। তাছাড়া এখানে আমাদেরকে বলছে 4 দিন লাগবে। জল পেশ কি হোগা ভাই। এই যে দেখো কত ভিড়।
দেখো কি ভিড়। ওরা বের হতে দিচ্ছে, বের করে দিচ্ছে, এদিকে ঢুকতে দেয় না আর ভুটানের পুলিশ। আসবো আমরা। তো এই যে ভিড় দেখো, আমি এখান থেকে পড়ে যাবো না তো। ভিড় ভিড় ভিড়। সাগর এখানে ছবি তুলতে ভালো উঠবে। হ্যাঁ দেখো বন্ধুরা ভিড়, वंडरफुल। हाँ स्कैम नहीं भाई, जानबूझ के ये हुआ। দেখো এখানটায় কত ভিড়। আমার জানা ছিল এত বড় ভিড় আছে। এই যে ভুটান পুলিশ থেকে একটা লাইন দিয়ে দিবে। এই যে সবাই চান করছে, ওই যে মন্দির। লাইনটা যে দেখছো, এই লাইনটা পুরোটা ঘুরতে 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 ওই জায়গায় যাচ্ছে। এই দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে যাবে সিধা এদিকে ঘুরতে 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 ঘুরতে। মন্দিরটা চোখে পড়ছে না, ওই জায়গায়। এই জায়গায় দেখতে পাচ্ছ কিনা জানি না, এইখানটায় আছে মেন মন্দিরটা। তো এই জায়গায় আছে মেন মন্দিরটা, এখানে পূজা হচ্ছে। তোমাদেরকে সাগর দিবে এখন এক্সপিরিয়েন্স দিবে। তো বল কি আসবি আবার নেক্সট টাইম এখানে? মানে পূজার সময়। আসবো আর শিবরাত্রিতে যদি আসো তাহলে 4 দিন 4-5 দিনের প্ল্যান করে আসছিলাম। হ্যাঁ, আর আগে আসতে হবে, তাই না? আগে কি আজকে আসলেও হবে, কিন্তু প্ল্যানটা লাগবে। আজকে যদি আসো তাহলে 5 দিনের মতো প্ল্যান লাগবে। সবাই বলতেছে 5 দিনের নিচে যাওয়া যাবে না, কারণ মন্দিরটা আছে ওই পাহাড়ের চূড়ায়। ওই পাহাড়টা যে চূড়াটা দেখতেছো ওখানে, আর লাইন এদিক থেকে এদিকে লাগানো আছে। আমরা তো ঢুকবো না, তাই লাইনটার এখান থেকে পৌঁছাইছি। এটা ব্রিজ আছে, ব্রিজের এখান থেকে আর যেতে দিচ্ছে না। আর লাইন তোমরা যদি দেখো তাহলে লাইন দেখবে ওই যে ফার্স্ট গেট, ওদের দেখতে পাচ্ছ ফার্স্ট গেট। তো তারও ওইদিকে দূরে আছে, এত দূর থেকে আসতে হবে। আমরা ঢুকবো না জন্য তাড়াতাড়ি আসতে পেরেছি এদিকে। তো চলো আমরা এখানটা এখন ঘুরবো, আর ঘুরে টুরে তারপর যাবো। আর আমরা কি করবো, ভান্ডারা খাবো এখন। চলো তোমাদেরকে দেখানোর জন্য তাও আসছি এদিক দিয়ে। দেখো টেন্ট অনেক, শুধু টেন্ট আর টেন্ট। ও ভাই মা, কখন আসছো? কালকে আসছো? আমরা তো আজকে আসলাম। কালকে এই সামনে এই না আমার কই। এই যে ভুটান পুলিশ খালি রাস্তা নাই বলছে, আর রাস্তা তো আছে কিন্তু যেতে দিবে না। ওই যে ঝর্ণা, এই যে দেখো ওই যে নিজের কাছে এবার রাস্তা নাই তো। এবার তো আমরা ঢুকতে পারছিলাম, এবার তো ঢুকার এবার তো ঢুকতে পারলাম না। আমরা আবার পুজো বৃষ্টি পারে ঘুরেছিলাম না, এবার তো পুজো দিব না। তো চলো ফ্রেন্ডস, তো এই যে আমরা এখন রিটার্ন যাচ্ছি। ভান্ডারাতে যাবো, ভান্ডারা খাবো আর রিটার্ন বাড়ি যাবো। বাড়ি যেতে যেতে অনেক টাইম লাগবে। কত কিলোমিটার? 140 কিলোমিটার। 144 কিলোমিটার যেতে যেতে অনেক টাইম লাগবে। এখানে আর আমরা যেতে পারবো না মন্দিরে, এটা ইম্পসিবল। নেক্সট ইয়ার না নেক্সট টাইম না, আমরা আসবো কিছুদিনের মধ্যে। একটা নতুন ট্রিপ বাড়াবো, যখন কেউ থাকবে না, আমরা থাকবো আর কিছু 2-1 খালি লোক থাকবে তখন। তো এখানে আমরা আবার আসবো কয়েকজন লোক মিলে। বন্ধুরা এখানে একদম ডাইরেক্ট অ্যাভেলেবেল। হ্যাঁ এখন তো খাবোই। এখানটায় দেখো একদম স্টক, একদম অ্যাভেলেবেল। এইখানটায় ভান্ডারা, এইখানটায় যা ভিড়। এর সামনে যাইতে দাও দাদা। বন্ধুরা ভান্ডারার কাছে আমি খেয়ে নিচ্ছি। চলো উপরে তো যাইতে পারলো না, এগুলো খাই। আমরা উপরে যাইতে পারলাম না। চলো দেখো ভিডিওটা। ভাই দেখো মন্দিরটা ভুটানের দিকে, তো ওইদিকে দারু এভেলেবেল দারু। সব জায়গায় খালি দারু বিক্রি করতেছে। দারু
তুই জিজ্ঞাসা কর। আমি জিজ্ঞাসা কেন করবো, তুই জিজ্ঞাসা কর কি করবি। বন্ধুরা দেখছো তোমাদের কাণ্ড, এখানে এখানে দেখো, এখানে দেখো কি লিগালিটি ভাবে বিক্রি করছে এরা। দেখো দেখো, এই যে আমরা এখন বেরোচ্ছি। আমরা যেহেতু যেতে পারবো না তো চলো, আমরা যেহেতু যেতেই পারবো না তো আর কি রিটার্ন আসলাম। আমরা বাড়ির উদ্দেশ্যে ঘুরে ফিরে আমাদের কি এদিকে যেতে দিবে? এদিকেও তো যেতে দিবে না, ছোট মন্দিরটা যেতে দিবে, তাও ভিড়। এই দেখো আমরা কোথাও যেতে পারছি না। আমরা আসার সময় ওদিকে মন্দির দেখছি, তো ওই মন্দিরগুলো তো পুজো করে নেব। এদিক দিয়ে যেতে চাচ্ছি, এদিক দিয়েও যেতে দিবে না। এদিক দিয়ে যেতে চাচ্ছি, এদিক দিয়ে যেতে দিবে না। চলো, 3 দিন ধরে যারা পূজা করার জন্য দাঁড়ায় আছে ওদেরকে আমরা এড়িয়ে কি করে যাই, তাই না? এখানটায় ফ্রি ট্রিটমেন্ট, এই যে ভুটান সরকারের থেকে। এগুলো কি ফ্রি? হ্যাঁ, ভুটান, ভুটান থেকে এই যে এগুলো ভুটান থেকে ফ্রি সব ট্রিটমেন্ট। মন্দিরে না গেলেও ভালো লাগতেছে, কারণ প্লেসটার জন্য, প্লেসটা সেই সুন্দর। এখন এদিকে ঠান্ডা লাগতেছে, ওদিকে গরম লাগছে। এখানে গরম, ইন্ডিয়াতে ঠান্ডা। ফ্রেন্ডস, তো এই যে এবার আমরা ভান্ডারার লাইনে লাগিয়ে পড়ছি। এবার আমরা ভান্ডারাতে খাবো, তো চলো দেখতে থাকো। নাম হচ্ছে গান্ধী প্রগতি। আমরা এই যে ভিড়, এই যে এখানটা ছোট্ট ভিড় আছে, এটুকু আমরা যাচ্ছি এড়িয়ে। তো চলো ফ্রেন্ডস, তো আমরা এখন ভান্ডারার থেকে খাচ্ছি। এই যে সেই খাচ্ছে ও, এই যে দেখো আমাদের ভান্ডারার মধ্যে কী কী দিয়েছে। পনির আছে কিন্তু, হ্যাঁ, পনির, ডাল, সবজি আর পাঁপড় ভাজি, আর হচ্ছে এটা কি আছে, ওটা কি সবজি রে? কিছু একটা হবে আর কি, নাম জানি না। তো চলো আমরা এখন ভান্ডারা খাই আজকে। এই দেখো ভান্ডারা যে খাচ্ছি, জায়গাটা দেখো, প্লেসটা দেখো। ও হো ভাই, क्या सुकून सुकून, হ্যাঁ, সুকুন কা খানা খা রে হাম লোক। আচ্ছা, এখনকার ভিড় দেখলেও বলবে, এখনকারও সেই ভিড়। ওই সাগর দুটো নিয়ে আয়, যা খাবো, যা নিয়ে না, যা না। কি 10 ज़्यादा तो नहीं है। रिटर्न চলছে তো ফুচকাও দিচ্ছে এখানটায়। এখানটা লাইন দেখো, ফুচকার লাইন, শুধু মেয়েগুলা ফুচকা খাওয়ার জন্য হয় লাইন। এখানটা এই ভান্ডারাটা যে চলছে, এটাতে হচ্ছে ঝুড়ি টুড়ি যা কিছু দিচ্ছে এগুলো বাড়ি নিয়ে যাওয়ার জন্য বলে আরো প্যাক করে দিচ্ছে। এদের এখানটায় ভান্ডারা দেখলে আনএক্সপেক্টেড আর মাথা খারাপ, না আনএক্সপেক্টেড আর মাথা খারাপ। এখানটায় শেষের ভান্ডারা যেটা দেখলে আমরা এখন বেরোচ্ছি, এখানটা নাকি এটা প্যাক করে দিচ্ছে, কেউ কেউ নিয়ে যাচ্ছে। আবার ডাইকে ডাইকে বলতেছে, দিদি আসেন আসেন, এখানটা লাইনে দাঁড়ান, নিয়ে যান। বাড়ি নিয়ে যাওয়ার জন্য ওই ভান্ডারাটাতে আবার ডাইকে ডাইকে বাড়িতে প্যাক করে দিচ্ছে বাড়ির জন্য। পাবলিক একটু এক্সট্রিমই হয়, কালকে আসলে হয়ে যেত রে। কি করলি? পাবলিক একটু কালকে আসলে হয়ে যেত। কেদারনাথ, এটাই কেদারনাথ। সেম পাহাড়ে আসতে লাগবে, এই সেম হাঁটতে হাইকে আসতে লাগবে। দেখো ওদিকে দূরে যে ওদিক থেকে আসছে, ওটা হচ্ছে জয়ন্তী বাজার।
ওদিক থেকে ভিড়, ওইদিক থেকে ভিড় স্টার্ট হয়েছে, এই যে এক্সট্রিম লেভেলের ভিড়। আমরা যেখান থেকে আসলাম ওদিকে তো কেমন ভিড় ছিল জানোই, কালকের থেকে পরশু দিন থেকে এতদিন থেকে আছে। আমরা আসলাম আমাদের গাড়ির এদিকে, চলো জলপেশ ফেল ফেল। আমরা এখন রিটার্ন হবো, এই যে ফরেস্টের ভিতরে এন্ট্রি করব। দেখো ফোর্স কীভাবে গাড়ি গাড়ি দেখো, লাইন দেখো, গাড়ির লাইন। আবার যে ওদিকে কত দূর আছে কি জানি, আমরা এখন জ্যামে ট্রাফিক। জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা। গুড ইভিনিং। তো আমরা ঘুরে টুরে এই যে বাড়িতে এখন চলে আসলাম। বাড়িতে আসলাম আস্তে আস্তে, বাজে গেছে 6টা। তো এখন আমরা এই যে বাড়িতে সাগরদ্বীপের বাড়ির গেটের সামনে দাঁড়ায় আছি। বলতেছে গেটটা একটু দেখা দিব, কি আছে তো। চলো দেখতে থাকো নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।